জুলাই আন্দোলনের ১ বছর এখনও অনিশ্চিত ঘোষণাপত্র। গত বছরের ১ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হয় এক নতুন অধ্যায়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে সারা দেশে শুরু হয় লাগাতার আন্দোলন, লক্ষ্য কোটা সংস্কার। দীর্ঘ ১ মাসের টানা আন্দোলনের পর ১ আগস্ট ছাত্র জনতা এক দফা দাবিতে উচ্চকণ্ঠ হয়, সরকার পতনের আহ্বান জানায়। এরপর ৫ আগস্ট ইতিহাসের সিঁড়িতে লেখা হয় আরেকটি দিন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ত্যাগ করে পালিয়ে যান ভারতে। ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ জুড়ে ফিরে আসে স্বস্তি, জাগে আশা। সরকার পক্ষ জানায় খুব শিগগিরই প্রকাশ পাবে জুলাই ঘোষণাপত্র। কিন্তু ১ বছর পেরিয়ে গেলেও এখনও নেই সেই ঘোষণাপত্রের কোনো চিহ্ন। তাই হতাশ আন্দোলনের নেতারা। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ বলেন, ঘোষণাপত্র প্রকাশ না হলে জুলাই আন্দোলনের কোনো স্বীকৃতি নেই। সেক্ষেত্রে আমরা সবাই, আপনি, আমি, রাষ্ট্রীয় আইনে সন্ত্রাসী। পুলিশের সঙ্গে সংঘর্ষের দায়ে আমাদের ফাঁসি হতে পারে, জেল হতে পারে। ইতিহাসে আমাদের বিপ্লবকে বলা হবে জঙ্গি তৎপরতা। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে এক মাইলফলক। এটি বাংলাদেশের রাজনীতিতে সূচনা করবে এক নতুন অধ্যায়ের। এখন অপেক্ষা, কবে প্রকাশ পাবে সেই বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র, আর কবে স্বীকৃতি পাবে একটি আন্দোলনের আত্মত্যাগ, সাহস আর পরিবর্তনের স্বপ্ন।